হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। অনুকে কোলে করে নিয়ে গাড়ির দিকে যাচ্ছিল ওয়াহিদ। অনু ছটফট করছে ওয়াহিদের বাহুতে। নামান, মানুষ দেখছে। আমি নিচে হাঁটতে পারি। ওয়াহিদ ঠান্ডা গলায় উত্তর দিল, চুপ করো বিয়াদ্দব বউ। তোমায় ছেড়ে দিলে আবারও ছুটাছুটি শুরু করবে। এত রাতে তোমায় নিয়ে দৌড়ঝাঁপ করার সময় নেই আমার। অনুর মুখে রাগ রাগ ভাব করে ফু দিয়ে মাথা ঘুরিয়ে থাকে। ওয়াহিদও কিছু বলল না, চুপচাপ গাড়ির দরজা খুলে অনুকে ভেতরে বসিয়ে দিল। গাড়ি চলতেই অনু ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার কারণে আইসক্রিম শেষ করতে পারলাম না। খাওয়া শুরু না হতেই কেড়ে নিলেন। কেমন মানুষ আপনি? ওয়াহিদ তার দিকে না তাকিয়েই বলল, বাচ্চামো বাদ দিয়ে চুপচাপ বসে থাকো। অনু বিরক্ত হয়ে সিট বেল্ট টানতে টানতে বিড়বিড় করলো, আপনি মানুষ না, আপনি যন্ত্র, কোনো অনুভূতি নেই আপনার। ওয়াহিদ মুচকি হেসে পাশে তাকালো, যন্ত্র যদি হতাম তাহলে তোমার মতো বাচ্চা বউ সামলাতে এত এনার্জি ক্ষয় হতো না স্টুপিড। অনুমুখ গম্ভীর করে, আমি কি বাচ্চা? ওয়াহিদ চোখ শুরু করে তাকালো, না, বাচ্চা প্রো ম্যাক্স। অনু অভিমানে ঠোঁট ফুলিয়ে জানলা দিয়ে বাহিরে তাকালো। তার চোখে হালকা পানি জমে আছে। ওয়াহিদ টের পেল, কিন্তু মুখে কিছু বলল না। গাড়ির ভেতরে নরম আলোয় ওয়াহিদের ভঙ্গিমা অদ্ভুত শান্ত হয়ে আছে। নিঝুম রাত, চারপাশে দমকা হাওয়া, আকাশের চাঁদ ঘন মেঘের আড়ালে গুম হয়ে আছে। বাতাসের শব্দে গাছের ডাল কেঁপে উঠছে বারবার। দূরে কোথাও থেকে বৃষ্টির গন্ধ ভেসে আসছে। এই গভীর রাতে নীরবতার মাঝে একটি ছোট্ট ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে অনু। তার চোখে হাওয়ার সঙ্গে মিশে থাকা হাজারো প্রশ্ন। ওয়াহিদ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে অনুকে দেখছে। দূরত্ব সামান্য, কিন্তু অনুভূতিটা অনেক দীর্ঘ। ওয়াহিদের ইদানিং চড়ুই পাখির মতো মুক্ত অনুকে দেখতে বেশ ভালো লাগে। শুধুমাত্র অনুর ছটফটানি দেখার জন্য ওয়াহিদ এই সুন্দর ব্রিজের ওপর গাড়ি দাঁড় করিয়েছে। মূলত সে অনুকে নয়ন ভরে দেখতে চায়, অনুর পাগলামিগুলো ডুবে যেতে চায়, খুঁজে পেতে চায় নিজের মধ্যে লুকিয়ে থাকা অনুর জন্য সেই সুপ্ত অনুভূতি। সেই অনুভূতির কী নাম দেয়া যায় সেটা ওয়াহিদ ভেবে পায় না। অনুর চুল সহ শাড়ির আঁচল বাতাসে উড়ছে। ঠান্ডা বাতাসে অনুর শরীরে কম্পন শুরু হলো। তবুও কোনো প্রতিক্রিয়া না করে দুহাত ব্রিজের রেলিংয়ে রেখে নিচের কালো পানির দিকে তাকিয়ে আছে। তার নিজের ভেতরের ঝড় যেন বাহিরের বাতাসের সাথে মিলেমিশে একাকার। অনেকক্ষণ নীরব থাকার পর ওয়াহিদই প্রথম বলল, এভাবে দাঁড়িয়ে কি ভাবছো? অনু ধীরে ধীরে মুখ তুলে ওয়াহিদের দিকে তাকালো। চোখ লালচে, কিন্তু দৃষ্টি শান্ত। তীব্র অভিমানী গলায় বলল, এখানে দাঁড়িয়ে ভাবছি কিভাবে আপনাকে ভুলে যাওয়া যায়, সমস্ত দুঃখ কষ্ট হতাশা ভুলে কিভাবে বাঁচা যায়। ওয়াহিদ হালকা হেসে মাথা ঝাঁকালো, তাহলে দাঁড়িয়ে থেকে লাভ নাই। কেন? আমাকে ভুলতে পারবা না তাই? খুব চেষ্টা করলেও পারবা না ভুলতে বউ। বাকি সব কিছু ভুলে যাবে, কিন্তু আমায় ভুলতে কখনো আমি দিব না। এই ওয়াহিদ চৌধুরীকে ভোলা এত সহজ না বউ। অনু চোখ সরিয়ে পুনরায় লেকের পানির দিকে দিল। ওয়াহিদ বিরক্ত হয়ে ধীরে ধীরে অনুর পাশে এসে দাঁড়ালো। একদম অনুর গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। ওয়াহিদের শরীরের উষ্ণতা পড়তেই অনু চমকে ওঠে। চোখ তুলে ওয়াহিদের দিকে তাকায়। অনু কিছুক্ষণ ডুবে গেল ওয়াহিদের চোখের মাঝে। আজ যেন চোখ সরিয়ে নিতে পারছে না সে। ড্যাব ড্যাব চোখে তাকেই তাকিয়ে দেখছে, যেন এই দেখার শেষ দেখা তার। চোখ সরালে ওয়াহিদ কোথাও হারিয়ে যাবে। ওয়াহিদ ভ্রু দিয়ে ইশারা করে বলল, এভাবে দেখো না বউ, মরে যাব আমি, নিজেকে কন্ট্রোল করতে পারি না। অনু থতমত খেয়ে চোখ সরিয়ে নিল। বেপরোয়া লজ্জায় ওয়াহিদ অনুর থুতনিতে হাত রাখে। থুতনি উঁচু করে তুললে তার মুখের দিকে। অনু মুহূর্তেই চোখ বন্ধ করে নিল। ওয়াহিদ তার বন্ধ চোখের পাতায় চুমু ছুঁয়ে কপালের সাথে তার কপাল ছুঁয়ে দিল। নেশালো স্বরে বলে উঠল, বউ। অনু চমকে উঠে আটকে উঠে সমস্ত দেহ কেঁপে ওঠে। ওয়াহিদের মুখে আগেও অনেকবার বউ ডাক শুনেছে, তবে এতটা সুমধুর লাগেনি। আজকে যেন কণ্ঠ ভিন্নতা ছেড়ে দিয়েছে। অনুর হৃদয়ে তা গেঁথে গেছে। অবাক বনে বাকশক্তি হারিয়ে তাকে রইল মাথা নিচু করে। কণ্ঠে একরাশ কোমলতা এনে পুনরায় ওয়াহিদ ডাকল, বউ।
অনু থরথর করে কাঁপতে কাঁপতে ওয়াহিদের কোমর চেপে ধরে। আর একটুর জন্য মাটিতে পড়ে যেতে চেয়েও গেল না, তার আগেই ওয়াহিদ অনুকে নিজের সাথে মিশিয়ে নেয়। ফের ডাকে, বউ শুনছো? অনু কোনো মতে মুখ দিয়ে আওড়ালো, আজ তোমায় খুব সুন্দর লাগছে জানো কি? অনু চোখ খুলে তাকায়। ওয়াহিদের মুখশ্রী ল্যাম্পপোস্টের মৃদু আলোয় জ্বলজ্বল করছে। শরীরে সাদা শার্ট পরা, চোখে একরাশ অনুভূতি। বারবার মুখে আওড়াচ্ছে। ওয়াহিদ যেন অনুকে কিছু একটা বলতে চায়, কিন্তু কেন কিছু তাকে বারবার আটকে দিচ্ছে। অনু চোখ নামিয়ে নিল। বুকের ভেতরে ঢিপ ঢিপ করছে তার। কি হচ্ছে কি কিছুই মাথায় ঢুকছে না। ওয়াহিদ কি পাগল হয়ে গেছে? ওনাকে কি মানসিক হাসপাতালে নিতে হবে? চিকিৎসা করালে কি আগের মতো হয়ে যাবে, নাকি উনি আগের থেকেই এমন, যা আমার চোখে কখনো পড়েনি? সব কিছু যেন অনুর মাথার ওপর দিয়ে যাচ্ছে। ওয়াহিদ অনুকে ছেড়ে দিল। প্রাণ ভরে অনুকে দেখে প্রশান্তের একটা হাসি দিল। আবদার করে বসলো, তোমায় একটু জড়িয়ে ধরি বউ? হ্যাঁ। অনু কেবল এতটুকু বলতেই ওয়াহিদ তাকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। অনু বিদ্যুৎ শকের ন্যায় ঝটকা খেলো। সে তো শুধু অবাক হয়ে হ্যাঁ বলে ফেলেছে, অনুমতি তো দেয়নি। অনু চোখ বড় বড় করে তাকায় যে ওয়াহিদ তাকে দিনের পর দিন বিনা অনুমতিতে শারীরিক নির্যাতন করেছে, আজ সেই ওয়াহিদ সামান্য জড়িয়ে ধরার জন্য পারমিশন চাচ্ছে। অনুর শরীরে ভয়ে ঠান্ডা হয়ে আসে। এত কিছু যেন তার হজম হচ্ছে না। অনু কিছু বলতে যাবে, ওয়াহিদের ফোন বেজে উঠল। সঙ্গে সঙ্গে ওয়াহিদ হুঁশে ফিরে অনুকে ছেড়ে দিয়ে বলে ওঠে, গাড়িতে গিয়ে বসো, অনেক রাত হয়ে গেছে, শ্বশুরমশাই চিন্তা করছেন হয়তো। অনু চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। যাওয়ার সময় কয়েকবার ওয়াহিদকে পেছন থেকে দেখেও নিয়েছে। ওয়াহিদ ফোনে রাফসানের সাথে কথা বলছিল। রাফসান কিছু একটা জরুরি কথা বলতে যাচ্ছিল। ঠিক তখনই বাতাসের সাথে লাগাতার তীব্র বিকট শব্দ ভেসে আসে। অনু ভয়ে আঁতকে উঠল। গাড়ির দরজা খুলতে গিয়েই থমকে গেল। বিকট আওয়াজে সে ভয়ে কেঁপে উঠল। হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অনুভূতি। কিসের শব্দ জানার জন্য বিচলিত হয়ে গাড়ি থেকে নেমে পড়ল। চোখ তুলে সামনে তাকাতে অনুর বুক ধক করে উঠল। চোখ বড় হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ওয়াহিদের পিঠ বরাবর 3টা গুলি ঝাঁঝরা হয়ে গেছে। তার শরীর এক ঝটকায় সামনের দিকে ঢলে পড়েছে মাটির দিকে। আর অনু চিৎকার করেও শব্দ করতে পারল না। সে যেন প্রথমে বুঝতেই পারল না ঠিক কী হচ্ছে এখানে। মস্তিষ্ক চলাচল করা বন্ধ করে দিয়েছে। মাথায় প্রচণ্ড চাপ অনুভব করছে। শরীর প্রায় অসাড় হয়ে এসেছে। মুহূর্তেই ঝড়ের বেগে বৃষ্টি নেমে এলো। ওয়াহিদের ছটফটানি দেখে হঠাৎই তার গলায় চেঁচিয়ে উঠল এক হাহাকার। কি হয়েছে আপনার? বলেই অনু ছুটে গেল পাগলের মতো। ওয়াহিদকে ধরে ফেলল। ওয়াহিদ প্রায় মাটির সাথে লুটিয়ে পড়েছিল। বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে ওয়াহিদের তাজা রক্ত। এত রক্ত দেখে অনুর মস্তিষ্ক ঘুরে ওঠে। গা গুলিয়ে শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। বীভৎস গরম রক্ত তার হাতে, শাড়িতে, মুখে লেগে যাচ্ছে। কিন্তু অনুর মস্তিষ্ক শুধু ওয়াহিদ। ওয়াহিদ পড়ে গেল যদি আর না উঠে। অজানা ভয়ে অনুর বুক হু হু করে কেঁদে উঠল। ওয়াহিদের ভারী দেহ আর ধরে রাখতে পারল না। সে মাটিতে নিয়ে বসে পড়ল। অনুর গলা ভেঙে আসে, চিৎকার দিয়ে ওঠে, চোখ খুলুন, বন্ধ করবেন না প্লিজ, আমি আপনার কিছু হতে দিব না। ওয়াহিদের চোখ ভারী হয়ে আসে, হালকা কেসে উঠল। চোখ মেলে তাকালো অনুর দিকে। মুখশ্রীতে ঠোঁটের কোণে হালকা স্মিত হাসি এনে বলে, চেঁচিও না বউ, কিছু আর করার নেই, তোমায় মেনে নিতে হবে। এটাই নিয়তি। মানুষ সারা জীবন বাঁচে না। আফসোস, তোমায় একটা সাধারণ জীবন দিতে পারলাম না। তোমার ছোট ছোট স্বপ্নগুলোকে জাগিয়ে তুলতে পারলাম না। নিজ চোখে তোমার হাসি খুশি জীবনটা আর দেখতে পারলাম না। অনু ওয়াহিদের দু গালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, চুপ করুন, কিচ্ছু হবে না আপনার। আপনার ফোন কোথায়? অ্যাম্বুলেন্স কল করব? ওয়াহিদ অনুর কোলে মাথা গুজে বলে ওঠে, বউ। অনু কান্না ভেজা গলায় কেঁপে উঠে বলল, ওয়াহিদের কণ্ঠে কোমলতা এনে বলল, আমার সাথে তোমার সংসার করার খুব শখ, তাই না? অনু কিছু বলে না, চুপচাপ কেঁদেই যাচ্ছে। ওয়াহিদ অনুর পেটে মাথা রেখে আরো গুজে দিয়ে তার এক হাত শক্ত করে চেপে ধরে বলে ওঠে, কাঁদছো কেন মেয়ে? এই জঘন্য নরপশু রাক্ষস খারাপ মানুষের জন্য কেউ কাঁদে? তুমি তো আজ থেকে মুক্তি পেয়ে যাবে। তোমার তো খুশি হওয়ার কথা। মায়ায় পড়ে গেলে নাকি আমার? হয়তো অনেক আগেই মায়ায় পড়েছ, সেটা আমি নোটিস করিনি। আজ কি দেখে মায়ায় পড়লে?
আমি তো তোমায় শুধু অত্যাচারই করেছি, তাহলে তুমি খুব ইম্যাচুর বউ, একদম সহজ সরল। ওয়াহিদ হেসে পুনরায় বলে, আমি আমার অনুভূতিগুলো কখনো বুঝে উঠতে পারি নাই অনু, আর না বোঝার চেষ্টা করেছি কখনো। আজ যখন বোঝার চেষ্টা করলাম, দেখো না বউ, তখন যে অনেকটা দেরি হয়ে গেল। আমাদের সংসার হলো না বউ, তোমার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল। ভেবেছিলাম এতদিন যা কষ্ট দিয়েছি তোমায়, সব কিছু আমার যত্নে ভুলিয়ে দিব। এত এত আদর করব তোমায় যে তুমি পুরনো সব ভয়ঙ্কর স্মৃতিগুলো ভুলে যাবে। অনু ওয়াহিদকে ধরে কান্নার গতি বাড়িয়ে দিল। ওয়াহিদের মুখ দিয়ে কাশির সাথে গলগল করে রক্ত পড়তে শুরু করলো। অনু তার বুক চেপে ধরে আছে। ওয়াহিদ নিজেকে সামলিয়ে শক্ত হয়ে কঠোর গলায় বলল, শোনো বউ, আমি মারা গেলে ভেবো না তুমি অন্য কাউকে বিয়ে করবে। তুমি শুধু এই ওয়াহিদের বউ, একালেও আর পরকালেও। মৃত্যুর পর তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না। চুপ করুন, চুপ করুন প্লিজ। এত কথা বলবেন না, আপনার কিচ্ছু হবে না। হবে না কিছু। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমার প্রতিটি শিরায় শিরায় মিশে গেছেন আপনি। কে বলেছে আপনার ভালো দিক নেই? আপনার ভালো দিকগুলো কারো চোখে না পড়লেও আমার চোখে পড়েছে। আমি আপনাকে অসম্ভব ভালোবেসে ফেলেছি, তা কি আপনি জানেন? আপনি খুব স্বার্থপর, আপনি সবই জানেন কিন্তু প্রকাশ করেন না। আপনার মন আমার জন্য জায়গা আছে, সেটাও প্রকাশ করেন না। এই সব কিছুর জবাব দিতে হবে আপনাকে। ভুলেও চোখ বন্ধ করবেন না, চোখ খুলে রাখুন। এমন করছেন কেন? তাকান না আমার দিকে। ওয়াহিদের চোখ প্রায় বন্ধ হয়ে আসছে। অনুর শরীর থরথর করে কাঁপছে। আশেপাশে তাকিয়ে কোনো মানুষের সন্ধান পেল না। শহরের রাস্তা হলে না হয় কাউকে না কাউকে পেয়ে যেত, কিন্তু এই নিরিবিলি গ্রামের রাস্তা তো ফাঁকা। অনুর বুক ফেটে যাচ্ছে, কি করবে কিছু ভেবে পাচ্ছে না। দিশেহারা হয়ে পড়ল। এদিক সেদিক তাকিয়ে জমে থাকা পানির মধ্যে ওয়াহিদের ফোন দেখতে পেল। উঠে নিতে যাবে ঠিক তখনই ওয়াহিদ অনুকে আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরল। হুম, এভাবেই থাকো, কোথাও যাওয়ার দরকার নেই। এটা যদি হয় আমার শেষ নিঃশ্বাস, তো সেটুকু নিঃশ্বাস আমি আমার অভিমানিনীর বুকে মাথা রেখেই নিতে চাই। অভিমানিনীর বুকে কান পেতে শুনতে চাই হৃদয়ের বক্ষস্থলে আমার জন্য জমে থাকা হাজার অভিমান। হ্যাঁ, অভিমান, কারণ ঘৃণা তো তোমার হৃদয়ে নেই। যা আছে সব অভিমানের আড়ালে জমে থাকা ভালোবাসা। তুমি কি শুনতে চাও আমার ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতি কি? তাহলে চোখ বন্ধ করে আমাকে অনুভব করো। বোকা মেয়ে, উত্তর পেয়ে যাবে। আমি না জানালেও তুমি জেনে যাবে সেই অনুভূতির নাম। বলতে বলতে নেতিয়ে পড়ল অনুর বুকে। অনু চোখ খুলে কেঁপে উঠল। হঠাৎ কয়েক সেকেন্ডে ওয়াহিদের চোখ বন্ধ হয়ে যায়। অনু হাইস্টারিক্যালি কাঁদতে কাঁদতে চিৎকার করে, উঠুন, আপনি কথা বলছেন না কেন? চোখ খুলুন না। পাষাণ লোক আপনি, খুব খারাপ আপনি। আমায় ভয় দেখান না, চোখ খুলুন বলছি। অনু এলোপাথারি ঝাঁকাতে থাকে ওয়াহিদের বুক। কোনো সারা শব্দ নেই। অনু থরথর করে কাঁপতে কাঁপতে ওয়াহিদের পালস চেক করে। নাড়ি নেই, শ্বাস নেই, সব থেমে গেছে। তার নিথর দেহ রক্তাক্ত অবস্থায় মাটিতে মিশে আছে। তার মাথা কোলে নিয়ে অনু পাগলের মতো আর্তনাদ করেই যাচ্ছে। বারবার আর্তনাদ করে মানুষকে ডেকে যাচ্ছে। কেউ তার স্বামীকে বাঁচানোর জন্য এগিয়ে আসে না। অনুর গলা ভেঙে আসে, গলা ফেটে চিৎকার দিয়ে ওয়াহিদের বুকে কিল ঘুষি মারতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। বৃষ্টির পানির সাথে মিশে যায় দুটো মানবীর রক্ত আর কান্নার স্রোত।